থিঙ্কিং ইন ফ্রন্ট এন্ড অথবা থিঙ্কিং ইন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন এর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ইউআই নিয়ে থিঙ্কিং করতে হয়। এই লেকচারে আমরা দেখব কিভাবে ডেটা নিয়ে থিঙ্কিং করতে হয়, হাউ টু ম্যানেজ ডেটা। নাওএডেইজ ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনস আর মোর কমপ্লেক্স। কিছুদিন আগে যখন আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতাম সেই ক্ষেত্রে সার্ভার আমাদের সমস্ত পেইন নিয়ে নিত। সার্ভার থেকে আমরা ডেটা জেনারেট করতাম, সেই ডেটা দিয়ে পারফেক্টভাবে এইচটিএমএল জেনারেট করে ক্লায়েন্টের কাছে পাঠানো হতো। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট সাইডে ডেটা ম্যানেজমেন্টের তেমন কোনো প্যারাই ছিল না, অল্প ছোটোখাটো কিছু প্যারা ছিল, যেই প্যারাগুলো আসলে খুব বেশি পেইন দিত না। কিন্তু বর্তমানে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনসগুলো অনেক বেশি কমপ্লেক্স। এই জন্য সব কিছু আমি বলেই ফেলছি, মানে এই স্লাইডে যাচ্ছিলো সেগুলো আমি বলেই ফেলছি বাই দ্য ওয়ে। কিন্তু মডার্ন ফ্রন্ট এন্ড এবং মোবাইল অ্যাপ্লিকেশনে আমাদেরকে প্রচুর পরিমাণ ডেটা নিয়ে ডিল করতে হয়, প্রচুর পরিমাণ ডেটা। অলমোস্ট সমস্ত ডেটা ক্লায়েন্ট সাইডে ম্যানেজ হয়, পুরোপুরি সার্ভার সাইডে যে পরিমাণ ডেটা ম্যানেজ হয় ঠিক সেম পরিমাণ ডেটা, কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি পরিমাণ ডেটা ফ্রন্ট এন্ডে ম্যানেজ হয়। এবং ফ্রন্ট এন্ড থেকে ডেটা তৈরি হয়ে সার্ভারের কাছে আমরা রেস্ট এপিআইয়ের মাধ্যমে পৌঁছে দিই, সার্ভার সেটাকে স্টোর করে রেখে দেয় পরবর্তীতে ব্যবহারের জন্য। তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ প্লেসে আমার প্রায় অলমোস্ট সেম অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে এই ডেটা আমরা ম্যানেজ করব কিভাবে? আমরা তো জানি ফ্রন্ট এন্ড মানে শুধু ইউআই, ইয়েস, এটা আমরা ঠিক জানতাম। কিন্তু এখন যেটা জানি, এখনও যদি আমরা 2021-এ এসেও যদি আমরা জানি যে ফ্রন্ট এন্ড মানেই শুধুমাত্র ইউআই, আমরা একটা রং প্লেসে আছি, রং থিওরিতে আছি, রং ধারণাতে আছি। 2020-তে এটা কখনোই সত্য না যে ফ্রন্ট এন্ড মানেই শুধু ইউআই। ফ্রন্ট এন্ডে ইউআই যতটা গুরুত্বপূর্ণ, ফ্রন্ট এন্ডের ডেটাও ততটা গুরুত্বপূর্ণ। কারণ আমার কি ইউআই জেনারেট হবে সেটা টোটালি নির্ভর করে আমার ডেটার ওপরে। ডেটা চেঞ্জ মানে ইউআই চেঞ্জ অটোমেটিক্যালি। ডেটা চেঞ্জ হয়ে যাবে, ইউআই চেঞ্জ হয়ে যাবে, বাট ইউআই চেঞ্জ হবে মানে ডেটা চেঞ্জ হবে না। ডেটার ওপরে পুরোপুরি ইউআইটা নির্ভর করে। আগে আমরা এইচটিএমএল-এর ওপরে নির্ভর করে ইউআইটা তৈরি করতাম, কিন্তু এখন আমরা বিভিন্ন ইভেন্টসের ওপরে ভিত্তি করে ইউআই তৈরি করি, ডেটার ওপরে ভিত্তি করে ইউআইটা তৈরি করি। এখন কি হয়, কোনো একটা ডেটা পরিবর্তন হচ্ছে, কোনো একটা জায়গায় আমার একটা অ্যারে আছে, অ্যারের ভেতর নতুন ডেটা এন্ট্রি হচ্ছে, ওই অ্যারেটা হচ্ছে অবজারভেবল। অ্যারেতে নতুন ডেটা পুশ হচ্ছে মানেই আমার বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে, নতুন ইউআই জেনারেট হয়ে যাচ্ছে। সো এখন ইউআইটা এইচটিএমএল-এর উপরে ডিপেন্ডেন্ট না, সার্ভারের উপরে ডিপেন্ডেন্ট না, ক্লায়েন্ট সাইডের ডেটার উপরে পুরোপুরি নির্ভর। সো ম্যানেজিং অ্যাপ্লিকেশন ডেটা অ্যালংসাইড উইথ ইউআই ইজ ডিফিকাল্ট। আমার এখানে দুইটা জিনিস কমপ্লিটলি ম্যানেজ করতে হচ্ছে। একটা হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেটা। এখানে দুই ধরনের ডেটা আছে মেইনলি, একটা হচ্ছে কম্পোনেন্ট লেভেল ডেটা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল ডেটা। কম্পোনেন্ট লেভেল ডেটা ব্যবহার করা হচ্ছে আমার ইউআইটা জেনারেট করার কাজে, আর অ্যাপ্লিকেশন লেভেল ডেটা তৈরি করা হচ্ছে বা ম্যানেজ করা হচ্ছে সার্ভারে আমি কোনটা সেভ করব, সার্ভার থেকে আমি কি পাইলাম। এমনকি এই অ্যাপ্লিকেশন লেভেল ডেটার উপরেও আমার ইউআই নির্ভর করে। কোনো মানে এরকমটা না যে আমার অ্যাপ্লিকেশন লেভেল ডেটা শুধুমাত্র মেইন ডেটা হাব, সেখান থেকে আমি কাইন্ড অফ আমার লোকাল ডেটাবেস, তো এখান থেকে আমি সব কিছু নিয়ে কাজ করতেছি, বাট এর ছাড়া আর কোনো কাজ নেই, এমনটা না। আমার অ্যাপ্লিকেশন লেভেল ডেটা চেঞ্জ হওয়ার অর্থ আমার ইউআই চেঞ্জ হতে পারে। আবার কম্পোনেন্ট লেভেল ডেটা, অবশ্যই এটার মূল কাজই হচ্ছে আমার ইউআইটা চেঞ্জ করা। ওই যে বললাম একটা অ্যারে আছে, অ্যারের ভেতরে নতুন ডেটা পুশ হলেই আমার কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাবে, ইউআই মডেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এই দুই ধরনের ডেটা ম্যানেজ করাটাই আমাদের সবচাইতে চ্যালেঞ্জ। তবে কম্পোনেন্ট লেভেল ডেটা খুব ইজি, কম্পোনেন্ট লেভেল ডেটা ম্যানেজ করা খুবই সহজ, কারণ অলমোস্ট প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক, মোবাইল অ্যাপ্লিকেশন, এসডিকেস, যেখানে আপনি যাই বলেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, যেখানে যাই বলেন, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে কম্পোনেন্ট লেভেলের ডেটা ম্যানেজ করা খুব সহজ, কারণ এভরি ফ্রেমওয়ার্কস প্রোভাইড দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ কম্পোনেন্ট লেভেল ডেটা। একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, ওই যে ছোট্ট আইটেম কম্পোনেন্টের কথা মনে আছে কিনা, তো আইটেম কম্পোনেন্টের ডেটা ম্যানেজ করার জন্য ওর ভেতরেই ফ্যাসিলিটিস দেওয়া আছে, ওর ভেতরেই সিস্টেম দেওয়া আছে। এটা কোনো প্রবলেমই হবে না যে ওই কম্পোনেন্টের ডেটাটা আপনি ম্যানেজ করছেন। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলের ডেটা ম্যানেজ করা। এটা ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। এখন চিন্তা করেন, অ্যাপ্লিকেশন লেভেলের ডেটাটা ম্যানেজ করার জন্য আপনার এখানে একটা স্ক্রিন, দুইটা স্ক্রিন, তিনটা স্ক্রিন, এরকম 30টা ডিফারেন্ট পেজ আছে। সমস্ত ডেটা আপনাকে ম্যানেজ করতে হবে একটা জায়গা থেকে। তার মানে অবশ্যই এটা পেইন। এবং এখানে ডেটা পরিবর্তন হবে মানে এখানে ইউআই চেঞ্জ হবে, অথবা এখানে ইউআই চেঞ্জ হবে, অথবা এখানে ইউআই চেঞ্জ হবে, অথবা 30 মোর ডিফারেন্ট পেজে ইউআই চেঞ্জ হবে। তার মানে এই ডেটাটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল ডেটা। যদি আমি এর ভেতরে ডাটাটাকে ব্যবহার করতাম
এই যে প্রথমবার ছিল হয়তো আগে ফার্স্ট যে স্লাইডটা ছিল সেখানে আপনারা দেখতে পাইছেন যে এখানে আমি ডাটা লিখে রাখছিলাম। তো এই প্রত্যেকটা কম্পোনেন্টের ভেতরে, প্রত্যেকটা স্ক্রিনের ভেতরে আমার ডাটা থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ডাটা। সেই ডাটাকে নিয়ে আমাদের ম্যানেজ করা কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে কম্পোনেন্ট লেভেলে বা অ্যাপ্লিকেশন লেভেলে ম্যানেজ করাটা আমাদের জন্য পেইন। এখন অ্যাপ্লিকেশন লেভেলে ডেটা ম্যানেজ করতে চাইলে আমরা আবার আগের চেহারাতে ব্যাক আসি, যেই ইউআই যে আমরা আর্কিটেকচারটা তৈরি করেছিলাম, ইউআই তৈরি করার আর্কিটেকচার, সেম আর্কিটেকচার, জাস্ট এখানে আমাদের অ্যাপ্লিকেশন আছে, রাউটার আছে, পেজ আছে, পেজের ভিতর বিভিন্ন সেকশন বা ব্লক আছে, সেই ব্লকগুলো শেয়ার্ড কম্পোনেন্ট ব্যবহার করছে। এটা হচ্ছে ইউআই মডেল। এই ইউআই মডেলের সাথে কাজ করছে ডেটা মডেল বা ডেটা লেয়ার, যেটাকে আমরা স্টোর বলি, ডেটা স্টোর বলি, বা যে কোনো কিছু বলতে পারেন আপনি, কিন্তু এটা মূলত ডেটা স্টোর। এই ডাটা স্টোর সরাসরি কানেক্টেড উইথ কি অ্যাপ্লিকেশন। এই ডাটা স্টোর সরাসরি কানেক্টেড কার সাথে? অ্যাপ্লিকেশনের সাথে। এই ডাটা স্টোরের ভেতরে আমার সমস্ত রকম ডাটা থাকবে, সমস্ত রকম ডাটা বলতে ইউজারের ডাটা থাকতে পারে, ইউজারের ডাটা থাকতে পারে, আমার প্রোডাক্টের ইনফরমেশন থাকতে পারে, কোন প্রোডাক্টটা আমি এখন দেখছি, কোন পেজে আমি এখন অবস্থান করছি, ইচ অ্যান্ড এভরি ডিটেলস, ইউজার কী কী ইনপুট করলো, যাবতীয় আপনার অ্যাপ্লিকেশনে তৈরি হওয়া যত ডেটা আছে সমস্ত ডেটা থাকবে এই ডেটা স্টোরের ভেতরে। এর মানে এই না যে কম্পোনেন্ট লেভেলে ডেটা থাকবে না, কম্পোনেন্ট লেভেলেও লোকাল ডেটার দরকার আছে, কম্পোনেন্ট লেভেলে ডেটা দরকার আছে। সে যদি এমন কোনো ডেটা হয় যে এই ডেটাটা আমার আর কোনো কম্পোনেন্টের দরকার নেই, ব্লক 1-এ একটা ডেটা দরকার আছে, যেই ডেটাটা ব্লক 2 বা ইভেন কোনো কম্পোনেন্টের দরকার নেই, সেই ডেটাটা আমরা ম্যানেজ করব কম্পোনেন্ট লেভেলেই। কিন্তু যদি এমন হয় আমার এখানে যে ডাটাটা তৈরি হচ্ছে সেই ডাটাটা আমার এইখানেও দরকার, সেই ডাটাটা আমার এখানেও দরকার, সেই ডাটাটা আমার এখানেও দরকার, তিনটা ডিফারেন্ট জায়গায়, তিনটা ডিফারেন্ট পেজে, সহজ কথায় তিনটা ডিফারেন্ট পেজে আমার দরকার, তখন সেই ডাটাটা ম্যানেজ করার জন্য আমার ডাটা স্টোর ব্যতীত আর কোনো অপশন নেই। কারণ এই ডাটা স্টোর একবার আমি অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করলে আমি যে কোনো জায়গা থেকে এই ডাটার সাথে কানেকশন নিতে পারবো, এই ডাটার কাছে পৌঁছাতে পারবো, এই ডাটা থেকে ডাটা নিয়ে ডিসপ্লে করতে পারবো এবং মিউটেট করতে পারবো বলতে আমি এই ডাটা পরিবর্তন করতে পারবো। ওকে সো এই ডাটার এখানে আমরা মূলত 3 ধরনের কাজ করে থাকি, এছাড়াও আরও সমস্ত কাজ, আমার অ্যাপ্লিকেশনের মেইন লজিকের সমস্ত কাজ আমরা এই অংশে করতে পারি। একটা হচ্ছে এই ডাটাটাকে আমরা স্টোর অবজেক্টটাকে আমরা কী করতে পারি? সেভ করে রাখতে পারি লোকাল স্টোরেজে, এসকিউএল ডাটাবেজে বা যে কোনো জায়গায় আমরা সেভ করে রাখতে পারি এই ডাটাটাকে, স্টোরটাকে। আমরা সার্ভার থেকে কমিউনিকেট করে ডাটা পুল করে আনতে পারি, আবার এখান থেকেই ডাটা সার্ভারে পাঠিয়ে দিতে পারি, এবং এই ডাটা ম্যানিপুলেট করার যত বিজনেস লজিক আছে সমস্ত লজিক আমরা এখানেই লিখতে পারি। তাহলে কি হচ্ছে, আমার এই অ্যাপ্লিকেশনের ইউআই লেয়ারে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা থাকছে না, কোনো রকম কোনো লজিক নিয়ে কাজ করতে হচ্ছে না, কোনো রকমভাবে কোনো নেটওয়ার্ক রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে না, সব কিছু কোথায় করতে হচ্ছে? সব কিছু করতে হচ্ছে আমার ডেটা লেয়ারে। তার মানে আমার ইউআই লেয়ার এবং ডেটা লেয়ার দুইটা ভিন্ন লেয়ার এবং দুইটা ভিন্নভাবে কাজ করছে, দুইটা ভিন্নভাবে আমাকে ম্যানেজ করতে হবে। সো আমার লজিকে কোথাও ইস্যু হয়েছে সেটা আমি সরাসরি ডেটা লেয়ারের ভেতরে এসে এখানে চেক করব। আমার ইউআইয়ে কোথাও ব্রেক হয়েছে আমি সরাসরি অ্যাপ্লিকেশন থেকে এখানে ইউআই লেয়ারে চলে যাব। সো কেউ কারোর সাথে ডিল করবে না। হ্যাঁ, কিছু সিস্টেমের মাধ্যমে, কিছু এপিআইয়ের মাধ্যমে এই ডেটা লেয়ার এই ইউআই লেয়ারের সাথে কমিউনিকেট করবে। দ্যাট ইজ দ্য প্রসেস, এবং যে প্রসেস সম্পর্কে আমরা এখনই জানবো না, কাজ করতে করতে জানবো। এবং এই প্রসেসটা প্রত্যেকটা সিস্টেমের জন্য, প্রত্যেকটা লাইব্রেরির জন্য, ফ্রেমওয়ার্কের জন্য ভিন্ন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য ভিন্ন। ওকে, তো এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ডাটা লেয়ার আছে, এই ডাটা এখানে আপনি খেয়াল করেন, ফর এক্সাম্পল এখানে একটা আইটেম, এই আইটেমের উপরে আপনি ক্লিক করলেন এবং নেভিগেশন বারে খেয়াল করেন এটা টোটালি ভিন্ন, এটা একটা ভিন্ন সেকশন, ভিন্ন কন্টেইনার। এখানে এই আইটেম একটা ইন্ডিভিজুয়াল আইটেম যেটা বহু নিচে আছে, ঠিক আছে। এইখানে একটা আইটেমের উপরে আপনি ক্লিক করলেন যে অ্যাড টু কার্ট, এখানে এই বাটনে ক্লিক করলে নেভিগেশন বারে কার্ট নামের একটা আইকন আছে যেখানে গিয়ে আপডেট হয়ে গেল 1। আপনি আরেকটা আইটেমের উপরে ক্লিক করলেন, ওখানে গিয়ে আপডেট হয়ে গেল 2। হাউ ক্যান দিস পসিবল? এর সাথে, এই আইটেমের সাথে সরাসরি কি এর কোনো কমিউনিকেশন আছে? যদি আমরা সরাসরি কমিউনিকেশন না পাই তাহলে আমাদের এই নেটওয়ার্কটাকে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে ডাটা এখানে যাবে, এখান থেকে ডাটা এখানে যাবে, এখান থেকে ডাটা এখানে যাবে, তারপরে ডাটাটা এখানে যে পৌঁছাবে। এইভাবে আমরা রিলেশনশিপ বিল্ড করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে ডাটা, আমি এখান থেকে আইটেমের উপরে বললাম যে ইয়েস অ্যাড টু কার্ট, এই আইটেম সরাসরি হিট করলো ডাটাকে, বললো যে ডাটা
আমাকে নতুন কার্টে যুক্ত করতে বলা হয়েছে। এই আইটেম বলে দিল একে। এখন নেভিগেশন বারে যে কার্ট আইকনটা ছিল, যেখানে কয়টা কার্টে অ্যামাউন্ট যুক্ত করা হয়েছে সেটা সে ডিসপ্লে করছে, সে দেখলো ডেটা তখন কী করলো, ডেটা তখন তাকে নোটিফিকেশন পাঠালো যে ভাই দেখো আমার কাছে কিন্তু একটা নতুন অ্যাড টু কার্টের আইটেম এসছে, তুমি কি এটা শো করাবা? এ বলে হ্যাঁ কেন করাবো না, আমার দায়িত্বই তো এটা। তখন সে হচ্ছে ওখানে বসে বলে দেবে 1, আপনি আরেকটা আইটেম অ্যাড করবেন, এই আইটেম যে সরাসরি ডেটাকে বলবে, ডেটা আবার সরাসরি নেভিগেশনকে বলবে। তার মানে এখানে যত কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্ট সরাসরি কমিউনিকেট করবে ডেটার সাথে, ডেটা আবার বাকি কম্পোনেন্টের সাথে সরাসরি কমিউনিকেট করবে। তার মানে মধ্যম সত্তা এখানে একটা, সেটা হচ্ছে ডেটা লেয়ার, আর কেউ না। ওকে, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই হচ্ছে আপনার মেইন ইউআই মডেল। আবার ডেটা তৈরি করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে এখানে প্রত্যেকটা ডিফারেন্ট ডেটা রয়েছে, যেমন ফিচার্ড পোস্ট, ফিচার্ড প্রোডাক্টস। প্রোডাক্টস হচ্ছে আমার ডেটা, প্রোডাক্টের আইটেম যেগুলো, একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হচ্ছে আমার ডেটা, ক্যাটাগরি হচ্ছে আমার ডেটা, ইউজার হচ্ছে আমার ডেটা। তো ডেটা কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা কনসেপ্ট, এবং এই ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আপাতত আমাদের যে আর্কিটেকচারটা বোঝার দরকার ছিল, একেবারে ব্রাউজারে google.com লিখে সার্চ করা থেকে শুরু করে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন আমার সামনে ডিসপ্লে হওয়া পর্যন্ত যত প্রসেস ছিল, যত আর্কিটেকচার ছিল, মোস্ট অফ দ্য কাজ আমরা করে ফেলেছি। একটা কাজ আমরা করিনি, একটা কাজ আমরা শিখিনি, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। ওটা এখনই আমাদের জানতে হবে না, আগে আমরা অ্যাপ্লিকেশন বানাইতে জানি, তার পরবর্তীতে আমরা ওই লেভেলে চিন্তা করতে পারবো। তবে অনেকেই হয়তো ভাবছেন যে কেন ভাই আমরা এত কিছু কেন শিখলাম, আমি তো ওয়েব ডিজাইন করতে এসেছি, আমি তো ফ্রন্ট এন্ড করতে এসেছি, আমি তো মোবাইল ডেভেলপমেন্ট করতে এসেছি, আমি তো ব্যাক এন্ড করতে এসেছি, তাহলে আমার এত কিছু শিখে লাভ কী? আমি সহজভাবে একটা জিনিসই বিশ্বাস করি, যে আপনি অবশ্যই সব ফিল্ডে বস হবেন না, এটা বাস্তবতা। সব ফিল্ডে একজন মানুষ বস হইতে পারে না, এটা সম্ভব না। কিন্তু আপনি সব দিকের প্রসেস সম্পর্কে জানেন, যে হোল ইকোসিস্টেমটা কিভাবে চলছে, হোল ইকোসিস্টেমে আর্কিটেকচারটা লেভেলে কিভাবে খেলা হচ্ছে, কিভাবে একটা অ্যাপ্লিকেশন স্ক্র্যাচ থেকে বিল্ড হচ্ছে এবং আমার সামনে সেই অ্যাপ্লিকেশনটা শো হচ্ছে, এটা যদি আপনি জানেন, তাহলে যদি আপনি ওয়েব ডিজাইনারও হন, তাহলে আপনি পারফেক্টলি একজন ওয়েব ডিজাইনার হইতে পারবেন। আপনার ওয়ে অফ থিঙ্কিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, তাহলেও আপনার ওয়েটা চেঞ্জ হয়ে যাবে, যে আপনি জানেন ব্যাক এন্ডে আপনি কীভাবে কী হচ্ছে, কীভাবে আপনার কাছে ডেটা আসছে। আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হন, আপনি জানেন কীভাবে ডেটা তৈরি করতে হবে, যেই ডেটাটা ফ্রন্ট এন্ড ডেভেলপার নিয়ে ব্যবহার করবে। আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হন, তাহলে তো কোনো কথাই নেই। আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হন, আপনি জানেন যে আপনি ইচ্ছা করলেই কালকে ফ্রন্ট এন্ডে শিফট করতে পারেন, ব্যাক এন্ডে শিফট করতে পারেন। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের সবথেকে বড় ব্যারিয়ার থাকে হচ্ছে কীভাবে ব্যাকএন্ড কাজ করে। তারা এই জন্য ফায়ারবেজের মতো সার্ভিসের কাছে যায়, কিন্তু পুরো ব্যাকএন্ড প্রসেসটা যদি আমার জানা থাকে, তাহলে আমার শিখতে টাইম লাগবে না। আর মজার বিষয় হচ্ছে যে যেই কথাগুলো এই ডে 4 থেকে ডে 7 পর্যন্ত আমরা নিয়ে আলোচনা করলাম, এগুলো কোনো ফ্রেমওয়ার্ক স্পেসিফিক বিষয়বস্তু না, এগুলো কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক বিষয়বস্তু না, এগুলো বছরের পর বছরের স্টাডির পরে আমার অর্জন করতে হয়েছে, এবং যেগুলো আমি আপনাদের মাত্র 4-5 ঘন্টা 6 ঘন্টার ভেতরে হয়তো সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং এই জন্য লেকচারগুলোও ডিলে হয়েছে অনেক কিছু প্রস্তুত করতে। তো এই বস্তুগুলো, এই নলেজগুলো আপনারা আবারও বারবার রিক্যাপ করবেন, ভুলে যাবেন আমি জানি, একবারে সব কিছু গ্র্যাব হবে না। কোর্স শেষে দরকার হলে আবার এসে এই লেকচারগুলো ফলো করবেন, কোর্সের মাঝখানে থাকতেও আরেকবার ফলো করবেন, এবং যতবার মনে হবে ভুলে যাবেন ততবার একবার এসে ফলো করবেন, কারণ সারা জীবন আপনার এই বিষয়বস্তুগুলোই লাগতে যাচ্ছে। এবং এই বিষয়বস্তুগুলো একবার আপনার মাথার ভিতরে পুরোপুরি বসে গেলে কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ফ্রেমওয়ার্ক আপনার ব্যারিয়ার হয়ে দাঁড়াবে না। আপনার সব সময় টাকা খরচ করে বেড়াইতে হবে না যে ভাই আমি রিয়্যাক্ট শিখবো, আমি ফ্লাটার শিখবো, আমি রিয়্যাক্ট নেটিভ শিখবো, এই খরচটা আপনাকে করতে হবে না। আপনি প্রসেস জানেন, তো ডকুমেন্টেশন পড়েই আপনি ওখানে শিখে ফেলতে পারবেন। আপনি জানেন যে আমার ফ্রন্ট এন্ডে কম্পোনেন্ট আছে, আপনি খুঁজে বের করবেন যে রিয়্যাক্টে কেমনে কম্পোনেন্ট বানাই, ফ্লাটারে কেমনে কম্পোনেন্ট বানাই, অ্যান্ড্রয়েডে কেমনে কম্পোনেন্ট বানায়। যদিও অ্যান্ড্রয়েড এটার নাম কম্পোনেন্ট না, এটার নাম অ্যাক্টিভিটি। ফ্লাটার এটার নাম কম্পোনেন্ট না, ফ্লাটার এটার নাম উইজেট। সো এক একটা জায়গায় নাম ভিন্ন হতে পারে, কিন্তু কনসেপ্ট তো সেম। আপনি সব খুঁজে বের করার চেষ্টা করবেন রাউটিং কিভাবে হয়। আপনি যদি ব্যাক এন্ড নিয়ে কাজ করেন, আপনি NodeJS দেখে ফেললেন যে
রাউটার এইভাবে কাজ করে, মিডিলওয়্যার এইভাবে কাজ করে, কন্ট্রোলার এইভাবে কাজ করে, তাহলে আপনি যখন লারাভেলে যাবেন আপনি সরাসরি ওইটাই খুঁজে বের করবেন যে লারাভেলে মিডিলওয়্যার কেমনে লাগে, লারাভেলে রাউটার কেমনে ডিফাইন করতে হয়, লারাভেলে ভিউজ কেমনে জেনারেট করতে হয়। আপনি জ্যাঙ্গোতে গেলেও সেম কাজ করবেন, স্প্রিংয়ে গেলেও সেম কাজ করবেন। সো আপনাকে প্রসেসটা শিখতে হবে, এবং যেই প্রসেসটা একবার যদি আমি আপনাদের মাথার ভেতরে সম্পূর্ণভাবে বসাই দিতে পারি, আই গ্যারান্টি যে পরবর্তীতে যে 5টা প্রজেক্ট আমরা করব বা যে কয়টা প্রজেক্টই আমরা করি, সেই প্রজেক্টগুলো এক ফোঁটাও আপনাদের বুঝতে সমস্যা হবে না। আপনারা হয়তো আমি ফ্রন্ট ইন পার্ট করলে আপনারা নিজেরাই হয়তো চেষ্টা করে ব্যাক ইন করে ফেলতে পারবেন, হয়তো আমি ব্যাক ইন পার্ট করলে আপনারা নিজেরাই হয়তো ফ্রন্ট ইন পার্ট করে ফেলতে পারবেন। আর এই রকমভাবে অন্তপক্ষে 10টা প্রজেক্ট 20টা প্রজেক্ট নিজেরাই করতে পারবেন। আপনাদের চিন্তার লেভেলটাই চেঞ্জ হয়ে যাবে। এই পোর্শনসটা কিন্তু আমাদের ন্যানো ক্যাম্পের প্ল্যানিংয়ে ছিল না। 5টা প্রজেক্টের ভেতরে এই ন্যানো ক্যাম্পের প্ল্যানিংয়ে কোনোভাবেই এই পোর্শনসটা ছিল না, কিন্তু আমি অনেক সময় ব্যয় করে, অনেক রিসার্চ করে এবং ইচ্ছা করেই আপনাদের ন্যানো ক্যাম্পের ভেতরে এই বিষয়বস্তুগুলোকে যুক্ত করেছি, যেন আপনার বেসটা শক্ত হয়ে যায়। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে কী শিখছি, কেন শিখছি, এটার থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার বাউন্ডিংসটা। আমাকে কোথায় শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে, আমার আলটিমেট কাজটা কী, এটা আমার জানাটা সবথেকে বেশি জরুরি। আমি যদি প্রথম দিনই জেনে যাই যে আমার 1 থেকে 10 পর্যন্ত শিখতে হবে, তাহলে আমি এর ভেতরেই সময় ব্যয় করতে পারি। আমি 1 থেকে 2, 2 থেকে 3 এর জন্য সময় ব্যয় করতে পারি, আমি 3 থেকে 5 পর্যন্ত একটা সময় চলে আসতে পারি। কিন্তু আমি জানি না, আমি জানি 1 থেকে শুরু করলাম, কিন্তু এটা 10-এ যে থামবে, 20-এ যে থামবে, না 100-তে যে থামবে আমি জানি না। তাহলে আমার শেখাটা কখনোই সহজ এবং সুন্দর হবে না। তো এই জন্য আমি আমার এত বছরের রিসার্চ ছোট্ট করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। জানি না আপনারা ব্যাপারটা পুরোপুরি গ্র্যাব করতে পেরেছেন কিনা। যদি পেরে থাকেন তাহলে তো কনগ্রাচুলেশন। আর যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো হেজিটেট ফিল না করে স্ল্যাকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট মেসেজে রিপ্লাই দিতে না পারলেও কিছু সময় পরে হলেও আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা করব, এবং অবশ্যই আপনারা আপনাদের কনফিউশন দূর করতে পারবেন। ওকে, তাহলে ধন্যবাদ। আমাদের আর্কিটেকচার লেভেলের আলোচনা এখানেই শেষ। এর পরবর্তী থেকে আমরা সরাসরি কোডে জাম্প করব, কোড শিখব।